আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলাম এই দলের মধ্যে ছোট থেকে ধরে বড় পর্যন্ত কোনো একটা কর্মী অসৎ পথে পা দিয়েছে এমন নজির নেই। কারণ বাংলাদেশ জামাত ইসলাম সব সময় সত্যের পথে চলে, তাই তারা বুঝতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলাম ও এনসিপি তারা ইউনূসের অভিনয় দেখে, ইউনূসের নাটকীয় দেখে তারা পা দিয়ে আজ তারা জয়ের পথ থেকে পরাজয় হয়ে গেছে। আসলে ইউনূসকে একমাত্র শেখ হাসিনাই ভালো করে চিনেছিল, আমরা চিনতে পারি নাই ইউনূসকে। এত বড় প্রতারক, টকবাজ। এই বিষয় নিয়ে দেখেন, ছাত্রদল হোক এনসিপি, এই ছাত্ররা যারা যখন ইউনূসকে ক্ষমতা নিয়ে এনে 5 আগস্টের পর বসিয়েছিল, তখন কিন্তু মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি তখন মুখ খুলে কথাগুলা বলেছিলেন যে একটা সুদখোর দেশের প্রধান হতে পারে না। তিনি এই কথা বলেছিলেন, এর ফল ভালো হবে না। কিন্তু আমরা তখন বুঝি নাই, আমরা এনাকে এই হুজুরটাকে বাদ ভাবছিলাম, কিন্তু এখন ভাবতেছি যে আসলে হুজুরই ঠিক। আর শেখ হাসিনায় দেখেন, সঠিক মানুষ কারে কীভাবে রাখতে হয় তা ভালো করেই জানা ছিল। সকালে পিটাবে, বিকালে খাবার দিবে, ঠিক না? সকালে পিটাবে, বিকালে খাবার দিবে। যাকে ডান্ডা দেওয়া লাগবে তাকে ডান্ডা দিয়ে রাখবে, যাকে বুকে তুলে রাখলে ভালো হবে শেখ হাসিনা তাকে বুকে তুলে রাখত। শেখ হাসিনাই ভালো, পারফেক্ট ছিল এই বাংলাদেশের জন্যে। আমরা আসল সোনা চিনি না। সময় দুপিয়ে বন্ধুগণ, এই জন্যে জামাত ইসলামে একটা কথা বলে না তারা, যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এই দেশে সৎ লোকের শাসন কোনোদিন আসবে কি আমি জানি না, আল্লাহই জানেন। কিন্তু একটা কথা বলি, আমাদের দেশে এই বাঙালি জাতিরা সৎ লোক কোনোদিনও পছন্দ করে না। এই বাংলাদেশে আপনি যত খুন খারাপি, চাঁদাবাজি করতে পারবেন, আপনি তত রাজনীতির বেলায় ভালো একটা নেতা সাজতে পারবেন। আপনি যত খুন খারাপি, চাঁদাবাজি, দর্শন, ঠিক না, এই সমস্ত খারাপ কাজ একের পর এক বিএনপি কর্মীরা যেভাবে করতে থাকে, আপনিও যদি করতে পারেন তাহলে দেখবেন এই বাংলাদেশের জনগণের মধ্যে আপনি ভালো একটা নেতা সাজতে পারবেন, আপনাকে সবাই সাপোর্ট করবে। কিন্তু সৎ লোক 1 টাকা কারো মারিয়া খাওয়া এমন নজির নেই। এমনকি নামাজি, আলেম, এই ধরনের ব্যক্তিদেরকে আমাদের দেশের জনগণ, এই জাতি মূল্যায়ন দেয় নাই এবং দিব না কোনোদিন। তো বাঙালি জাতি, আমাদের এই দেশের জাতিরা মরে, বারবার মরার পথে থাকে তাদের দোষের কারণে। আমার প্রিয় বন্ধুগণ, ইউনূস এত বড় নাটক করে, অভিনয় করে বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে, কেউ বুঝতে পারে নাই। আর জামাত এনসিপিকে এমনভাবে বোকা বানিয়েছে যে তরুণরা এবার ক্ষমতায় আসবে, তরুণরা দেশ চালাবে। বাবা, কি গোলা বাপ, ঠিক না? কি গোলা বাপ, তরুণরা এই দেশের শাসন করবে, তরুণরা আমাকে এনে বসিয়েছে, কি বড় বড় কথা বলল, ঠিক না? কিন্তু এমনভাবে চাচুরি করে যে বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে, জামাত এনসিপি বুঝতে পারে নাই। কারণ জামাত এনসিপি তো এরকম
ছলচাচুরি তারা চিনে না, এরকম তারা টকবাজ নয়। এজন্যে ইউনুসের দুকায় পড়ে ইউনুসকে তারা বিশ্বাস করে নিয়েছে। কিন্তু ইউনুসকে পারফেক্ট চিনছিল শেখ হাসিনাই। যাই হোক, কিন্তু একটা কথা বলে রাখি, টকবাজি করে চলচাচুরি করে বেশি দিন চলা যায় না। আল্লাহর দ্বারা দুনিয়াতে হোক আখেরাতে হোক একদিন না একদিন দরা আছে। যাই হোক, বাংলাদেশ জামাত ইসলাম ইনকিলাব জিন্দাবাদ।